dong. Ding dong. আমাদের দুজনের রিলেশনটা পুরো টম এন্ড জেরির মতো। Ding dong. আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের হলো ধোকলা, আর এটা আমি বানিয়েছি, পরে তোমাদের সাথে কোনো একদিন এই রেসিপিটা শেয়ার করব। দেখো চারিদিক থেকে কি সুন্দর হয়েছে। এখন এটা প্লেটে বের করে নেব আর ব্রেকফাস্টটা করব আমরা, আর তোমাদের সাথে আড্ডা দেব। পাশগুলো এমনিতেই ছেড়ে এসছে, আর একটু চাকু দিয়ে একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। এবার উপরে একটা থালা দিয়ে এটাকে উল্টে দেব। সুন্দর হয়ে বেরিয়ে এসছে। দেখো এই বাটিটাতে করেছিলাম আমি, কত সুন্দর এটা বেরিয়ে এসছে। এরপর আমি এর ভেতর যেই লেবু চিনির যেই সিরাপটা বানিয়ে রেখেছি ওটা এর ভেতর দিয়ে দেবো আর পিস করে নেব। ধোকলাটা একদম রেডি হয়ে গেছে, আর ওপর থেকে আমি সিরাপটা দিয়ে দিয়েছি। এবার আমরা ব্রেকফাস্ট করে নিই, আর চলো তোমাদের সাথেও আড্ডা দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। আর এখন সবাইকে গুড মর্নিং বলছি। তার আগে আমরা চা খেয়ে নিয়েছি, আর এখন ব্রেকফাস্টটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, পুরোপুরি শেয়ার করিনি। তো এখন আমরা ব্রেকফাস্ট খাচ্ছি, আর ধোকলা এই যে দীপ খাচ্ছে, কিছুটা খেয়েওছে দীপ। রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো মোচার রেসিপি, নিরামিষ মোচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কালকে বাজার থেকে আনা হয়েছে মোচা, আর সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আজকে খুব গরম, আর ওয়েদারটা একদম বাজে, বাইরে মেঘলা হয়ে রয়েছে আর প্রচন্ড গরম। গুজরাটি, সাউথ ইন্ডিয়ান সব খাবার আমরা খাই। দিক কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো। টেস্টি লাগে খেতে, ইয়াম্মি হয়েছে। তো ব্রেকফাস্টটা করে নি, তারপর তোমাদের সাথে আবার আড্ডা দেব। ততক্ষণের জন্য টাটা। হেভি হয়েছে। আজকে আমাদের রেসিপি হবে এই যে মোচা দিয়ে ঘন্ট করব,
কিচেনে বসে মোচাটাকে ছাড়ানো যাবে না, কারণ অনেক টাইম লাগবে। এই জন্য ঘরে পাখার নিচে আরাম করে বসে মোচা ছাড়াবো। ভালোই লাগে মোচা খেতে, আমরা খুব ভালো খাই, নারকেল দিয়ে মোচা দিয়ে খুব ভালো খাই। নারকোল ঠিক বলছে, নারকোল। মোচা ছাড়ানো কাটাটাই একটা ঝামেলার বিষয়। কিচ্ছু রাখা যায় না আমার রান্নাঘরে, সব জায়গাতে পিঁপড়ে পিঁপড়েতে পড়ে গেছে একদম সব জায়গাতে। লাল রঙের পিঁপড়ে। আমার ড্রেসের সাথে দেখো ডিপ ম্যাচিং হয়ে গেছে। চারপাশে পিঁপড়ে। কিচ্ছু রাখা যায় না কিচেনে, যাই রাখবো পিঁপড়ে ভরে দেবে। পিঁপড়ে চারপাশে। লাল পিঁপড়ে, তাও আবার কামড়ালে না লাল পিঁপড়ে। অবস্থা একদম খারাপ। কত যে কামড় খাই আমি। লাল পিঁপড়ে। মোচা ছাড়ানোটাই এত ঝামেলার কাজ, তারপরে আর খাওয়ার কথা লোকে ভুলেই যায়। তাও ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, সেরকম। পাশ থেকে দীপ আমার এভাবে মোচাগুলো ছাড়িয়ে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার হলো সবথেকে বড় ঝামেলার কাজ, সেটা হলো এগুলো ছাড়াতে হবে। আর এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে হাতের আঙুলের নখগুলো, যে মেয়েদের সুন্দর সুন্দর নখ থাকে, সেই নখগুলো একদম খুব সুন্দরভাবে বাজে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই জন্য মোচা ভালো লাগে না, খেতে খুব ভালো লাগে, রান্নাও ভালো লাগে, এই জিনিসটাই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে তোমরা বুঝবে কি করে ছেলেরা, এগুলো তো ছাড়াতে হয় না। আর মোচাটা সবাই হয়তো এগুলো ছাড়াতে জানো, যারা যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই ফুলগুলোর ভেতরে এরকম একটা দেখো থাকে, এই জিনিসটা খাওয়া যায় না। আর এখানে একটা পাতলা এমন থাকে, তো এই জিনিসটাও খাওয়া যায় না। এই দুটোকে এভাবে ফেলে দিতে হয়, এটাই হলো কাজ। তারপর সবগুলো ছাড়িয়ে তারপর খুব ঝিরিঝিরি করে কেটে তারপরে মোচা রেডি হবে। আগের দিনের মা, মানে আগের দিনের বয়স্ক যারা ছিলেন, ধৈর্য ছিল, কত কিছু বানাতো। পাশ থেকে দীপ অনেক কমেন্ট করছে, দীপকে দেখাই। দীপ আর রোজই এই হলুদ কালারের গেঞ্জিটা পরে তোমরা আমার ভিডিওতে দেখবে। এই গেঞ্জিটা এত প্রিয়, এটা ছাড়তেই পারে না দীপ। সবগুলো ভিডিওতে এই একই গেঞ্জি পরা দেখবে। এই যে দীপ পাশ থেকে প্রচুর কমেন্ট করছে। ভিডিওটা এনজয় করুন, পাশে শুনতে পাবেন আমার ভুলভাল কমেন্ট। এই কমেন্টের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। টাটা। এমনি দীপ খুব মজার, ভালো ভালো কথা বলে, আমিও মজার। টিং টং টিং টং। আমাদের দুজনের রিলেশনটা পুরো টম এন্ড জেরির মতো। টিং টং। আসলে লকডাউন তো, দুজনই আছি এখানে, দুজনে এই জন্য টিং টং এর উপরে আছে। দুজনের পিছনে সারাদিন যেটাকে বলে লাগা হয়, আর এসবই করি, কি আর করবো। টিং টং। এই যে পাশ থেকে মিউজিক দিচ্ছে, টিং টং।
এখন এগুলো ছাড়িয়ে নিয়ে আর বেশি বকবক করলে হবে না, আর বকবক করব না, এবার নিজের কাজটা করব, না হলে অনেক লেট হয়ে যাবে। আর দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার একসাথে করতে হবে। তো আরেকটা কথা বলছি, তো এটা রেডি করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর কিচেনে দেখা হচ্ছে। মোচাটাকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমার লাগবে আদা আর কাঁচা লঙ্কা এরকম বেটে নিয়েছি, মানে লাল লঙ্কা যেটা আছে সেটা বেটে নিয়েছি। আর আলু এমন টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি, আর নারকেল নিয়েছি, কুচি নারকেল। আর এখানে আমার লাগবে জিরের গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব আজকে। তেলটা গরম হলেই আমি আলু আর নারকেল যেটা আছে ওটাকে ভেজে নেব। এই আমি ভেজে নিচ্ছি নারকেল কুচিগুলো। নারকেলটা ভেজে নিয়েছি, আর একই তেলে আমি আলুটাকে ভেজে নেব। আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর তার সাথে আমি দেব জিরে, গোটা জিরে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা, আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর আমি এটার সাথে অ্যাড করব জিরের গুঁড়ো। এখানে 2 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো খুব সামান্য হলুদ, কারণ আমি মোচাটা সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম, তো খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষে এসছে, ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। সাথে মশলাটা খুব ভালো করে কষে এসছে, আর আমি যেই মোচাটাকে সেদ্ধ করে রেখেছিলাম এটাকে হাত দিয়ে হালকা করে একটু মেখে নিয়েছি। তো এরপর আমি এই মোচাটাকে এর ভেতর দিয়ে দেব। এটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এরপর এর ভেতর এই যে মোচার যেই কিছুটা জল আমি রেখেছি সেদ্ধ করা, তো এটাকে এর ভেতর দিয়ে দেব।
এবার একটা লিড দিয়ে এটাকে ঢেকে দেব আর ফ্লেমটা লো করব। কিছুক্ষণ হতে দেব, তারপর আবার ফিরে আসবো। এটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এরপর এর ভেতর এই যে মোচার যেই কিছুটা জল আমি রেখেছি সেদ্ধ করা, তো এটাকে এর ভেতর দিয়ে দেব। এবার একটা লিড দিয়ে এটাকে ঢেকে দেব আর ফ্লেমটা লো করব। কিছুক্ষণ হতে দেব, তারপর আবার ফিরে আসবো। একটা বাটিতে নর্মাল যে চীনা বাদাম আছে সেটা আমি একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি, পুরোটা গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে, হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। একটা বাটিতে নর্মাল যে চীনা বাদাম আছে সেটা আমি একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি, পুরোটা গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে, হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে আমার যে মোচাটা বসানো ছিল, তো মোচাটার ভেতর আলুগুলো খুব ভালো করে দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। তো এরপর আমি নারকেল যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। আর বাদাম যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো এটার ভেতর। আর এটাকে মিশিয়ে নেব। আমি এটাতে লবণ দেইনি, আমি লবণটাকে একটু চেক করব, তারপর যদি লাগে আমি লবণ দেব। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো এর ভেতর আমি একটু চিনি দিয়ে দেব। দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো চিনি। মোচাটা একদম রেডি হয়ে গেছে। তো লাস্টে আর আমি একটু লবণ দিয়েছিলাম, টেস্ট করে দেখেছি একটু লবণ লাগতো, তো একটু টেস্টের জন্য আর একটু লবণ দিয়েছিলাম। আর এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের মোচার ঘন্ট, আর দুপুরের লাঞ্চও রেডি। আর মোচার ঘন্টর সাথে এটা আছে গাঠি কচু যেটা হয় সেটা বাটা, আর আছে টক ডাল। তো এবার আমি যাব স্নানে, আর স্নান করে এসে লাঞ্চটা সেরে নেব। স্নান করে লাঞ্চ করে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। আর আজকে চুলে আমি শ্যাম্পু করেছি। আর এখন এই বর্ষার সিজনে বিভিন্ন রকমের হেয়ারের স্কিনের প্রবলেম হয়, সেটা সবারই হয়, আমার একা না, সবারই এই প্রবলেমটা হয়। হেয়ার ফলের প্রবলেমটা বেড়ে যায় এই সময়টা। তাছাড়াও ড্যান্ড্রফের সমস্যা বাড়ে, বিভিন্ন রকমের সমস্যাগুলো বাড়তে থাকে এই সময়। এই জন্য একটু হেয়ার কেয়ারটা একটু ভালো করে করা উচিত, চুলের যত্ন এই সময়টা বেশি করে নেওয়া উচিত। আর স্কিনে আমি তো এখন মাঝে মাঝে নিমের, যেটা এর আগে দেখিয়েছি, হিমালয়ান নিমের ফেস প্যাক আর স্ক্রাবার, যেটা এখন আমি ওটা ইউজ করছি। আর ফেস ওয়াশ এখন নিমেরই ইউজ করছি। তাও আমার মুখে মাঝে মাঝেই বিভিন্ন র্যাশ, ছোট ছোট র্যাশ বেরিয়ে যাচ্ছে। নাকের এখান থেকে একটা বেরাচ্ছে, প্রচণ্ড ব্যথা, ফুলে গেছে। তো এটা করছি। আর এখন স্কিনে স্নান করে আমি শুধুমাত্র পতঞ্জলির যে অ্যালোভেরা জেলটা আছে ওটাই ইউজ করছি। অ্যালোভেরা জেলটা ইউজ যদি তোমরা করো, ইনফেকশনটা অনেক কম হয় স্কিনে। এখন এই সময়টা দিয়ে না বিভিন্ন রকমের র্যাশ এর প্রবলেম, তাছাড়াও অনেক কিছু স্কিনের প্রবলেম দেখা দেয়, তো সেগুলো অনেক ঠিক হয় এই সময়টা। একটু যদি কেয়ার করা যায় ঠিক হয়। এত ব্যথা না এখানটা হচ্ছে,
2-3 দিন ধরে ব্যথা, কমছেও না, কিছু হচ্ছে না, ফুলে রয়েছে আর প্রচন্ড ব্যথা। এখন আমি চেষ্টা করছি যে রেগুলার তোমাদের ভিডিও দেওয়ার জন্য, আর রেগুলার আমি এর পরেও হয়তো চেষ্টা করব। কিছু কিছু ভিডিও আমার অলরেডি করা হয়ে গেছে, কিন্তু এডিটিংয়ের জন্য একটু টাইম কম পাচ্ছি, তো ওই জন্য ওই ভিডিওগুলো আমি ছাড়তে পারছি না। মাঝে কখনো যদি ভিডিও করতে না পারি তখন ওই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এডিটিং অনেকগুলো ভিডিওই রেডি হয়ে গেছে, কিন্তু এডিটিংটার জন্য আটকে আছে। চলো আর বকবক আজকে করব না, আজকে এখন রেস্ট নেব, আর তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা।